আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين رواه البخاري। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের পর আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের আজকের এই তাবলীগী কর্মসূচিকে কবুল করে নেন, আমিন। আপনারা যারা আলোচনা শোনার জন্য অংশগ্রহণ করেছেন, আল্লাহ আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। সমাজ সংস্কারে যুবকদের ভূমিকা, এ বিষয়টা নিয়ে আপনাদের সামনে সংক্ষেপে দুইটা কথা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা সকলেই যাদের কাছে মোবাইল আছে, মোবাইলটা বন্ধ করেন, নয়তো সাইলেন্ট করেন, মোবাইল যেন কারো না বাজে। মোবাইলগুলো সাইলেন্ট করে নেন আর আলোচনায় মনোযোগ দিবেন। এখন আলোচনা করেই যাই আর শ্রোতা শুধু শুনেই যাই, কিন্তু শ্রোতা বুঝেও না, আমলও করে না। এটা একটা বড় মুসিবত। এই জন্য বক্তব্য আমরা শুনি, কিন্তু বক্তব্য কাজে লাগে না। আলোচনা শুনি, কিন্তু আলোচনাটা আমরা উপলব্ধি যেমন করি না, জীবনে বাস্তবায়নও করি না। তো আগে শুনতে হবে মনোযোগ সহকারে, ঠিক আছে? মনোযোগ সহ শুনলে বোঝা যাবে। আশা করি তার উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ।
প্রথমত সমাজ সংস্কারটা খুব কঠিন একটা কর্মসূচি। সমাজ সংশোধন করাটা বড় চ্যালেঞ্জ, অত সহজ না। আর বর্তমান সময়ে সমাজ সংশোধন করা, সংস্কার করা এটা আরো জটিল এবং কঠিন হয়ে গেছে, এবং কিয়ামত যত নিকটে আসবে এই কাজটা তত কঠিন হবে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে মাওকুফ সূত্রে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইয়াতি আলান নাসে জামান, মানুষের মাঝে একটা সময় আসবে, একটা সময় চলে আসবে, ইয়াজতামিউন ওয়া ইউসাল্লুন ফিল মাসাজিদ, মানুষ সব মসজিদে জমা হবে এবং সালাত আদায় করবে। সব মসজিদই মুসল্লিতে ভর্তি থাকবে। কি থাকবে? মুসল্লিতে ভর্তি থাকবে। আল মাসাজিদ শব্দ আসছে, সব মসজিদ। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু এতগুলো মুসল্লির মধ্যে একজনও মুমিন থাকবে না। বুঝেননি কথা মনে হয়? সব মসজিদে মুসল্লি ভর্তি থাকবে, কিন্তু লাইসা ফীহিম মুমিন, একজনও মুমিন থাকবে না। তো ওই যুগটা কোন যুগ? আরো 50-100 বছর পরে আসবে না বর্তমান যুগ? আপনাদের কি মনে হয় যে এই হাদিসের সনদ সহিহ? শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনিও সহিহ বলেছেন। এবার আপনি চিন্তা করেন যে যারা মুসল্লি মসজিদে আসে ভর্তি, তাদের মধ্যেই যদি একজনও মুসল্লি মুমিন না থাকে, তাহলে যারা বাহিরে দোকানপাটে, বাজারে, ক্লাবে, খেলাধুলায়, টিভি, সিনেমা, নাটক, এই নোংরামি নিয়ে ব্যস্ত, তো তাদের কি হবে? যারা মসজিদের মধ্যে আছে তাদের মধ্যে যদি একজনও মুমিন না থাকে, যারা মসজিদের বাহিরে আছে, যারা বিভিন্ন নোংরামি, নষ্টামি, যাত্রা, কনসার্ট, গান বাজনা, সন্ত্রাস, মাদকতা, এইগুলো নিয়ে ব্যস্ত আছে, দোকানপাট নিয়ে ব্যস্ত, তরুণরা এখন সবচেয়ে বেশি ব্যস্ত এই ছড়িপুড়ি নিয়ে। ছড়িপুড়ি বুঝেন তো? হ্যাঁ, তরুণরা ব্যস্ত গার্লফ্রেন্ড নিয়ে, মানে আরো ভালো করে বলি, এটা প্রেমিকা নিয়ে ব্যস্ত। না, প্রেমিকাটাও বুঝলেন না আপনারা, এদের নিয়ে ব্যস্ত। আর যুবতীরাও, ছাত্রীরাও, ওরা ব্যস্ত ওদের বয়ফ্রেন্ড নিয়ে। এক শ্রেণীর মানুষ ব্যস্ত
গার্লফ্রেন্ড নিয়ে, আর এক শ্রেণীর মানুষ ব্যস্ত বয়ফ্রেন্ড নিয়ে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এদের একটা গ্যাং আছে, এই গ্যাংটা জড়িত মাদকতার সাথে। কিসের সাথে? মাদকতার সাথে। এই ইয়াবা, ফেন্সিডিল এবং বিদেশি মদ যেগুলো মায়ানমার থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, পাচার হয়ে আসে, চীন থেকে আসে, এই মদ নিয়েই এক শ্রেণীর মানুষ ব্যস্ত। ও শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, এইগুলো নিয়ে ব্যস্ত। মুসল্লি মুখে দাঁড়িয়ে আছে, মুসল্লি মুখে দাঁড়িয়ে আছে, এই বেয়াদবও বিড়ি সিগারেট খায়, খায় না? খায়। এটা প্রকারান্তরে ইসলামকে অপমান করা। মুখে দাড়ি নিয়ে, লম্বা দাড়ি যতটুকু লম্বা, ওর সিগারেটটাও তত বড় লম্বা, শরম লজ্জা কিছুই নাই যেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন। এই ঘুণে ধরা, পচা, দুর্গন্ধযুক্ত সমাজটাকে, এই জাহেলিয়াতে নিমজ্জিত এই সমাজটাকে সংস্কার করার জন্য, সংশোধন, পরিশুদ্ধ করার জন্য দরকার যুবকদের, তরুণদের, ছাত্রদের বলিষ্ঠ ভূমিকা। যুগে যুগে যুবকরাই সমাজের সংস্কার করেছে, তাদের অবদান সবচেয়ে বেশি। মুরব্বীরা পরামর্শ দিয়েছে, পরিকল্পনা করেছে, আর যুবকরা সেই পরামর্শ, পরিকল্পনাকে সমাজে বাস্তবায়ন করেছে। যুবকদের ভূমিকাটা এখন এত জরুরি, যা বলে শেষ করা যাবে না গুরুত্বটা। তাহলে যারা সমাজ সংস্কার করবে তাদেরকে আগে সংশোধন হওয়া উচিত, তাই না? যদি আপনারা এই ভাষাটায় পরিচিত কিনা জানি না, বেড়াই যদি ক্ষেত খায় তাহলে মানে ফসল পাওয়া যাবে না। এটা বুঝেন কি ভাষাটা? বেড়াই যদি ক্ষেত খায় তাহলে কি ফসল হবে না, পাওয়া যাবে না। সেটাই এই ভাষাটা যদিও বা অন্যদের ভাষা, কিন্তু ওটা পরিচিত আছে। সর্ষে ভূত থাকলে ভূত ছাড়ানো যায় না, এটাও তো বলে মনে হয়। তো আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, আমরা যারা সমাজ সংস্কার, সংশোধন চাই, তাদের মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে সমাজ সংশোধন করা যাবে না, যাবে না। তাহলে নিজেদেরকে আগে যাবতীয় অনাচার, পাপাচার, নোংরামি এইগুলো থেকে মুক্ত থাকতে হবে, তবে অন্যকে আমি বলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 104 নম্বর আয়াত,
ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা শ্রেণী থাকার দরকার। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, একটা কাফেলা থাকার দরকার, থাকা উচিত। ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা মানুষকে ভালো কাজের কথা বলবে। ইয়াদউনা ইলাল খায়র, প্রথমটা হলো কল্যাণের দিকে ডাকবে। তারপরে বলছেন ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ দিবে আর খারাপ কাজ থেকে কি করবে? বিরত থাকবে। এরপরে বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফল কাম, তারাই হলো বিজয়ী। তো এখানে খায়ের দুইটাই, ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়াটাও কল্যাণ, আবার একটা কি অসৎ কাজে বাধা দেওয়াটাও কি কল্যাণ। বাধা দিলে আমি কি পাবো? নেকি পাবো। আর নির্দেশ দিলেও কি নেকি পাবো। দুইটার মধ্যে কি, ভালো কাজ করতে বললে আমি নেকি পাবো, খারাপ কাজ থেকে নিষেধ করলে বাধা দিলেও আমি কি নেকি পাবো। তাহলে দুইটাই কি কল্যাণ। তো মানুষকে ডাকতে হবে কল্যাণের দিকে। তো যারা ডাকবে তারা কারা? সূরা ইউসুফ 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা, আপনি বলুন, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি বলুন হাযিহি সাবিলি, এইটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'নি, আমি ডাকি আল্লাহর দিকে এবং আমার যারা অনুসারী তারা ডাকি মানুষকে আল্লাহর দিকে, এই রাস্তায়, অর্থাৎ সিরাতে মুস্তাকিমে প্রতিষ্ঠিত থেকে, সিরাতে মুস্তাকিমে প্রতিষ্ঠিত থেকে ডাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে, ইলাল্লাহ, আল্লাহর দিকে। আলা বাসীরা, দলিল সহ, সেটা আল্লাহর পক্ষ থেকে যে দলিল, সে দলিলের মাধ্যমে আমাকে ডাকতে হবে। তবে এখানে শুধু আল্লাহ রাসূলের কাজ এমনটা না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন তারাও কিন্তু আল্লাহ রাসূলের সাথে মিলে ডাকতেন, কল্যাণের দিকে ডাকতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তা কি তিনি করতেন না করতেন না? যা বলতেন তাই করতেন। এক, তার সাথে তাকে সহযোগিতা করতেন কারা? সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। বলেন তো সাহাবীদের চরিত্র কেমন ছিল? তারা যেটা করতেন বা যেটা বলতেন সেটা তারা করতেন না? এমন কোন কল্যাণকর কাজ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা সাহাবীরা করেননি, এমনটা আছে কি? না, এমনটা নাই। সব কল্যাণকর কাজই তারা করেছেন। কিন্তু আমাদের অবস্থা তো হয়েছে এখন, আমরা যারা দায়ী তারাও কথা অনুযায়ী কাজ করি না, আর যারা শুনে
তারাও শোনা অনুযায়ী আমল করে না। তাহলে এই মিলটা আপনার মাঝে আমার মাঝে থাকা লাগবে অবশ্যই। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি সমাজ নিয়ে চিন্তা করছিলেন, ভাবছিলেন। কোন জায়গায় আসছে 1 বছর, কোন জায়গায় আসছে 6 মাস। হেরা গুহায় ছিলেন না? কি উদ্দেশ্যে ছিলেন? এই পচা সমাজকে কিভাবে সংশোধন করা যায়, এই জন্যই তো ভাবছিলেন। তারপরে না ওহী নাজিল হলো নাকি? তারপরে কি ওহী নাজিল হলো? তাহলে এক শ্রেণীর মানুষ থাকবে যারা ভাববে। তরুণদের অবদানটা এই ক্ষেত্রে এত বেশি। দেখেন, তরুণরা সবকিছু করতে পারে। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, হাদিসটা পাবেন, আপনারা পড়ে নেবেন। যখন ওহী নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারলেন না, অসুস্থ হয়ে গেলেন। বাড়িতে ফিরে যে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, বললেন না, আমাকে চাদর দ্বারা পেঁচিয়ে দাও, জড়িয়ে দাও। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কি বলছিলেন তখন? তার কি হয়েছে এটা জানার জন্য নিয়ে গেলেন কার কাছে? ওরাকার কাছে নিয়ে গেলেন, ওরাকা বিন নওফেল। 80 বছরের চেয়ে বয়স বেশি, 80 বছরের উপর বয়স। সেই মানুষ তাওরাতের পণ্ডিত ছিলেন, ইনজিলের পণ্ডিত ছিলেন। তো নিয়ে গেলে আগে শুনলেন, বিস্তারিত শুনলেন যে ভাতিজা ঘটনা বলো তো কি। শোনার পরে যে এইভাবে একজন ফেরেশতা, একজন লোক আসলেন, একবারে মানে দিগন্ত জোড়া, চেয়ারের উপরে বসা, এই ধরনের মানুষ এসে আমাকে বললেন, ইকরা, তুমি পড়ো। আমি বললাম যে আমি পড়তে জানি না। 3 বার বলাতে আমাকে বুকে চেপে ধরলো। তখন আমি পড়তে লাগলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা শোনার পরে এই 80 বছরের বৃদ্ধ মানুষ ওরাকা, তিনি তখন বলছেন, ওয়াহাদান নামুস আল্লাযী নাজ্জালা আলা মূসা। ও ভাতিজা, এটাই সেই দূত যার উপরে আল্লাহ, যাকে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছিলেন। এরপরে কি বললেন ওরাকা? ইয়া লাইতানি ফিহা জাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আজকে আমি যুবক থাকতাম। বৃদ্ধ হয়েছেন তো, তাই বলছেন ইয়া লাইতানি ফিহা জাসা। যদি এই সময়টাতে আমি যুবক থাকতাম, তরুণ থাকতাম, আমার যদি শক্তি সাহস থাকতো, তাহলে কতই না কি কিছু করতে পারতাম। তখন এই কথা বলার পরে বলছেন যে ইদ ইখরিজুকা কওমুক, যখন তোমার কওম তোমাকে বের করে দিবে, তখন যদি আমি বেঁচে থাকতাম কতই না ভালো হতো। এতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শঙ্কা বোধ করেননি। এবার এই কথা শোনার পরে বলছেন, আওয়া মুখরিজিয়াহুম, আপনি বলেন কি মক্কার লোকেরা আমাকে বের করে দিবে? এত ভালো মানুষ, এত কি বলবো, যার নাম আল আমিন,
চূড়ান্ত বিশ্বাসী একজন মানুষ, তিনি তো ভাবতে পারেননি, তাই বলছেন আওয়া মুখরিজিয়াহুম, কথা বলতে পারছেন না, এর মধ্যে থেকেই বলছেন তারা কি আমাকে বের করে দিবে, আপনি কি বলেন? তখন ওয়ারাকা আরো ঠান্ডা হয়ে বলছেন, অভিজ্ঞ মানুষ তো, লাম ইয়াতি রাজুলুন কাত্তুন মিসলা ইল্লা উদিয়া। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মতো ব্যক্তি পৃথিবীতে যিনি এসেছেন তাকেই বের করে দেওয়া হয়েছে, তার সাথে চূড়ান্ত চক্রান্ত করা হয়েছে। তবে ওয়াইন ইদরিকনিল ইয়াউম আল্লাযী ইউখরিজুক, তবে ওই দিনটা যদি আমাকে পেয়ে যায়, যেদিন তোমাকে বের করে দিবে, যেদিন তোমাকে বের করে দেবে, সেই দিন যদি আমি বেঁচে থাকি, আনসুরকা নাসরান মুআজ্জারা, তবে আমি তোমাকে সর্বোচ্চ সবকিছু দিয়ে সাহায্য করব। দেখেন এই যে সাহসটা দিলেন ওয়ারাকা বিন নওফেল, দিনে তার বয়স কত ছিল? 80-র উপরে। কত আশ্বস্ত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চিন্তা করতে পেরেছেন? এইটা হলো মুরব্বীদের কাজ, যুবকদের কি করা? আশ্বস্ত করা। আর একটা জিনিস ফুটে উঠল যে সমাজ সংস্কার করা, সংশোধন করা, এটা স্বাভাবিক কোনো কাজ না, এটা একটা কঠিন কাজ, জটিল কাজ। কারণ যে মানুষটাকে এক বাক্যে সবাই আল্লাহ আমিন বলতো, যখন দিনের দাওয়াত দিলেন, তখনই কালেমার যখন দাওয়াত দিলেন, আবু লাহাব কি করলো? একবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাবর একেবারে পাথর ছুঁড়ে মেরে দিলেন। এই জন্যই তো আয়াত নাজিল হলো কি? সূরা মাসাদ, তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব। আবু লাহাবের হাত ধ্বংস হোক, ও নিজেই ধ্বংস, নিজেও ধ্বংস। আবু লাহাবের স্ত্রী কত শত্রুতা করেছে, এই পৃথিবীবাসীকে জানানোর জন্য আল্লাহ একটা সূরাই নাজিল করেছে। এত নির্যাতন করেছে, এত খারাপ ছিল। তো আবার আবু জাহল কি করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গেলেন ওকাস বাজারে, যখনই বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা, ও জনগণ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বলো, তাহলেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটার মধ্যে কি যে শক্তি আছে, এই বাক্যটা সবচেয়ে বেশি বুঝেছিল আবু জাহাল। কে? আবু জাহাল বুঝেছিল যে এই বাক্য যদি মুহাম্মদের মুখ থেকে বের হয়, তাহলে আর কেউ পূজা করতে যাবে না, আর কেউ মূর্তির কাছে যাবে না, আর আমাদের ব্যবসাও চলবে না। যখনই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে সাফল্য অর্জন করবে, এই কথা বলার পরে আবু জাহাল পিছন থেকে এসে ইউসি আলাইহিল তুরাব, আল্লাহ রাসূলের মুখ বরাবর মাটি মেরে দিলেন। মাটি মেরে দিল বদমাশ, এই শয়তানটা আবু জাহাল। ছোট্ট একটা বাক্য, মক্কার কাফেররা বলল আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব। এক আশ্চর্যজনক ব্যক্তি মুহাম্মদ, এক বলে কি এতগুলো মাবুদকে ও এক করে দিল। এই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো,
বুঝলো সবচেয়ে ভালো কারা বুঝলো? কাফেররা বুঝেছিল। কিন্তু যাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত আমরা দিই, তাদের 99% মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে না। বাংলাদেশের মানুষ বুঝেই না, মানে তাওহীদ নাই তো কি বুঝবে? এই জন্য 13টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। আর আমরা 13 বছর না, 13 মাস না, 13 দিনও না, 13 ঘন্টাও না, 13 মিনিটও না, 13 সেকেন্ডও দাওয়াত দিই না। যারা ইমাম, খতিব, আলেম, বক্তা, তারা তাওহীদের দাওয়াত দেয়? কয়জন দেয় তাওহীদের দাওয়াত? প্রথমত তারা তাওহীদ বুঝেই না। যারা মাদানী আলেম পড়ে আসছেন তারা তাওহীদ বুঝেন, কিন্তু মানুষকে বুঝাতে পারেন না। বড় সমস্যা এটা একটা। আর আমরা তো পড়াশোনা জানি না, এজন্য তাওহীদ কি করে বুঝাবো আপনাদেরকে? যারা দেশের বাহির থেকে পড়ে আসে তারা তাওহীদ বুঝেন, আকীদা বুঝেন, মানুষকে বুঝাতে পারেন না। মানুষ খায় না, বুঝেন তো কথা? মানুষ খায় না। হ্যাঁ, পর্দা সম্পর্কে বক্তব্য দেন, খাবে মানুষ। এমন একটা বিষয় তাওহীদ, মানুষ প্রথমে খাবে না, এটাই ঠিক। তবে খাওয়ানোর জন্য আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করছি যেন তাওহীদের জ্ঞানটা অর্জন করে। কারণ একটা যদি জ্ঞান অর্জন করে, একটা বিষয়ে, তাওহীদের বিষয়ে যদি জ্ঞান অর্জন করে, বাকি যত সেক্টর আছে সবগুলো অটো সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 13 বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, আকীদার দাওয়াত দিয়েছেন। পুরো 30 পারা কোরআন, পুরো 29 পারা কোরআন, কোরআনের অর্থ পড়ে দেখেছেন? সবগুলো হলো আকীদার আলোচনা। কিসের আকীদা? ইজাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। কি বুঝবেন? এটা জীবনে কোনোদিন হবে? এটা বোঝানো যাবে? আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, কোথায় আকাশ আর কোথায় মানুষ আর কোথায় জমিন? আল্লাহ বলছেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদা কাওয়াকিবুম তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। বলতে আছে এক অস্বাভাবিক একটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মক্কার লোকের কাছে। এটা কি? আজ থেকে 1450 বছর পূর্বে এই দাওয়াত দিচ্ছেন তাদেরকে। মানে এটা হলো আকীদা। আপনাকে বিশ্বাস করতে হবে একদিন কিয়ামত সংগঠিত হবে। এই সপ্ত আসমান, 7টি আসমান ভেঙ্গে কি হয়ে যাবে? চুরমার হয়ে যাবে। সূর্য, চন্দ্র কি সবগুলো ধ্বংস হয়ে যাবে। আশ্চর্য। তারপরে কি? যে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আশ্চর্য। পাহাড়গুলো ধূলিকণার মতো হয়ে যাবে, মানে মথিত, ধুলিত পশমের মতো উঠতে থাকবে। এটা কি বলে? আপনারা তো পাহাড় বুঝবেন না। যারা হাজিরা হজ করতে গেছে, উমরা করতে যায়, তারা পাহাড় বুঝে। বিশাল বিশাল পাহাড়, অথচ কোরআনের আয়াত বলছে এই সমস্ত পাহাড়গুলো কি হবে? ধূলিকণার ন্যায় উঠতে থাকবে, মানে একবারে পিসা পশমের মতো উঠতে থাকবে কিয়ামত সংগঠিত হলে। আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। এটা আধুনিক বিজ্ঞানের যুগেও এসে আপনাদের বোঝানো যাচ্ছে না। আর সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো পড়ে মক্কার মানুষকে বোঝাচ্ছেন শুধু আকীদা সংশোধন করার জন্য। দেখো একদিন কিয়ামত হবে, এই পৃথিবী ধ্বংস হবে, আসমান জমিন ধ্বংস হবে, ফেটে পাহাড় পর্বত ফেটে চৌচির হয়ে যাবে, সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
এইগুলো আকীদার চ্যাপ্টার বুঝাচ্ছেন, পুরো 30 পারা 29 পারা ভর্তি একেবারে। আর তখন এগুলো নাজিল হয়েছে, যত বিধান নাজিল হয়েছে অন্যান্য সূরায়। কিন্তু কিছু মানুষ হলেও তাওহীদকে সেই সময় গ্রহণ করেছিল, আর এতদিন পরে এসেও বাংলাদেশের মানুষ আকীদা এবং তাওহীদের বিষয়টা বুঝে না, ভাবেও না। তো চলুন ওই জায়গায় যাই আবার। তো আবু জাহাল যখন মুখে মাটি মারলো, কার মুখে মাটি মারলো? যার নাম আল আমিন। কাবা ঘরের পাথরটা কে নিয়ে যে রাখবে, এইটা নিয়ে বিশৃঙ্খলা তৈরি হলো, তাই না? সংশোধন করে দিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারাই সিদ্ধান্ত নিল যে কালকে প্রথম আসবে সেই ফয়সালা করবে। প্রথম গিয়েছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার 4 গোত্রের লোককে ডাকলেন যে তুমি, তারা বলল তুমি ফয়সালা করো। তিনি ডাকলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে দ্বন্দ্ব কাদের মাঝে? এই যে এরা দ্বন্দ্ব করছে, একটা কাপড়ের উপরে পাথরটা রেখে বলল যে এবার তোমরা চারিদিক দিয়ে কাপড় ধরে পাথরটা তুলে নিয়ে যাও। এত মর্যাদার অধিকারী পাথরটা, এটা জাহেলি যুগেও মর্যাদা দিত। তো সমাধান করলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা জানতো যে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলেনি, বলবেও না। এরপরেও যখন সমাজ সংশোধনের দাওয়াত দিলেন, তখন তারা মেনে নিয়েছিল না। প্রথম বোঝাচ্ছে যে সমাজ সংস্কারের কাজটা খুব কি কঠিন, জটিল, অত সহজ না। আমি একটা বক্তব্য দিয়ে চলে গেলাম, কিন্তু এই যারা যুবক ছেলে, তরুণ ছেলে, তারা যদি বক্তব্যটা গ্রহণ করে আমল করে, সমাজের লোকজন মেনে নিবে না। কালকে একটা পত্রিকায় দেখলাম, আপনাদের বাড়ি তো নারায়ণগঞ্জে নাকি, না নরসিংদী? নারায়ণগঞ্জ পত্রিকা, এই সাংবাদিকরা, অধিকাংশ সাংবাদিক তো নাস্তিক, ইসলাম বিরোধী, বিদ্বেষী, রিপোর্ট করেছে মাইকে ঘোষণা করা হয়েছে নারায়ণগঞ্জে এই মর্মে যে যারা বিয়েতে গান বাজনা বাজাবে, তাদের বিয়েতে মুসল্লিরা কেউ অংশগ্রহণ করবে না। তারা যদি মারা যায় তাহলে তারা জানাজায় অংশগ্রহণ করবে না। আচ্ছা, এই পদক্ষেপটা ভালো না খারাপ? ভালো। কিন্তু রিপোর্ট হয়ে গেছে পত্রিকায়, জাতীয় পত্রিকায় রিপোর্ট হয়ে গেছে। আপনার খবরটা পড়েছেন কিনা জানি না, পড়েছেন তাই না? এবার রিপোর্টটা করেছে মানে ন্যারো মানসিকতায়, যেন এটা বাস্তবায়ন না হয়। যারা গান বাজনা করে তাদের বিরুদ্ধে বর্তমানে পদক্ষেপ নেওয়া সহজ না কঠিন? কঠিন। কারণ সমাজের একটা শ্রেণী যারা ক্ষমতার অধিকারী, যারা দাপট দেখায়, তারাই যাবতীয় অন্যায়, অনাচার, নোংরামির সাথে জড়িত। তবে এদেরকে সোজা করার একমাত্র অস্ত্র হলো তরুণরা, যুবকরা। তারাই সোজা করতে পারবে এদেরকে। তুমি যদি ফুলের মালাটা তার গলায় না দিয়ে দাও, তাহলে তার কোনো সম্মান নেই। দেখি যুবক ছেলেরা এটা পারে কিনা। আমি ছাত্র জীবন থেকে বলে আসছি যে ছাত্র বন্ধুরা, তোমরা মুসলিম, তোমাদের তাজা রক্ত, অথচ তোমরা এই সমস্ত চোর বাটপার যারা বাংলাদেশের অর্থ সম্পদ চুরি করে নষ্ট করে শেষ করে দেয়, তাদের পিছনে তোমরা সময় ব্যয় করো কেন? তোমরা এই পবিত্র রক্ত নিয়ে এই শিরিকের আস্তানা, হারামের আস্তানা, তারপরে দুর্নীতিবাজদের কাছে তোমরা চলাফেরা করো কেন? তোমরা যদি এই সমস্ত দুর্নীতিবাজকে
এই সমস্ত মদখোরকে যদি বর্জন করো, তাদের কোনো মর্যাদা থাকবে? থাকবে না। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যদি বলে যে না, এই সমস্ত দুর্নীতিবাজদের সাথে আমরা নাই, তাহলে ও কি করবে? আর সমাজের দ্বারা ক্ষমতাবান, ক্ষমতার অধিকারী, দাপট দেখায়, তাদের মূল হাতিয়ার হলো এই যুবক ছেলেরা, ছাত্ররা। কত ছেলে, কত ছাত্র যে জীবন দিল। সেদিন একটা পরিসংখ্যান দিয়েছে যে দীর্ঘ 100 বছরে ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় কত 320 জন ছেলে নিহত হয়েছে বিভিন্ন হামলায়, মেয়েরা ধর্ষণের শিকার হয়েছে, মানে মেরে ফেলে দেওয়া হয়েছে, হয় সন্ত্রাসী হামলায় হোক বা হাঙ্গামায় হোক। পাশাপাশি হাটহাজারী মাদ্রাসার একটা রিপোর্ট দিয়েছে যে ওইটা হয়েছে 21 সালে, আর 1901 সালে হয়েছে হাটহাজারী মাদ্রাসা। কিন্তু হাটহাজারী মাদ্রাসায় একটা ছেলেও 100 বছরে, তাহলে 120 বছর হচ্ছে, একটা ছেলেও নিহত হয়নি, সন্ত্রাসী হামলার শিকার হয়নি, বা ধর্ষণের দায়ে তাদেরকে কি করা হয়নি, মেরে ফেলা হয়নি, গ্রেফতার করা হয়নি। এই ইতিহাস, মাদ্রাসার ইতিহাস শুধু হাটহাজারীর না, বাংলাদেশের আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মাদ্রাসার ইতিহাস এইরকম। বিশেষ করে কওমি মাদ্রাসা যেগুলো, সেগুলোর কথা বলছি। দুটোর মধ্যে পার্থক্য কত? এই 320 জন 100 বছরে যদি একটা বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে যদি নিহত হয়, একটা ছেলে পড়তে এসে যে লাশ হয়ে মানুষ মায়ের বুকে ফিরে যায়, তাহলে এইরকম শিক্ষা ব্যবস্থা বা এইরকম অবস্থা জাতি কি চাই? চাই না। এটা তাই বলি, ছাত্র জীবন থেকে বলি যে তোমরা কেন তার পিছনে ছোট, আর তোমাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আর যারা ব্যবহার করছে, তাদের কারো সন্তান বাংলাদেশে একজনও পড়াশোনা করে না। কেউ আমেরিকায় পড়াশোনা করে, কেউ লন্ডনে পড়াশোনা করে, কেউ কানাডায় পড়াশোনা করে, কেউ মালয়েশিয়ায় পড়াশোনা করে, কেউ অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে। আশ্চর্য। আর নিরীহ, নিরপরাধ এই ছেলেগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করে পরিবেশ যে কোনো সময় কি করে ফেলে? নষ্ট করে ফেলে দেয়। তুমি কেন রক্ত দিতে যাবে সেখানে? তোমার মেধাটা কাজে লাগা, তুমি দরিদ্র হও, মেধা কাজে লাগাও, তুমি বিজ্ঞানী হও, তুমি অর্থনীতিবিদ হও, তুমি রাষ্ট্রবিজ্ঞানী হও, তাদের আপত্তি কোথায়? কিন্তু লাশ হয়ে ফিরে আসো না, অমানুষ হয়ে ফিরে আসো না, মদখোর হয়ে ফিরে আসো না। প্রত্যেকটা হলে হলে একটা মদের, প্রত্যেকটা রোম যেন মদের কারখানা, অস্ত্রের কারখানা হয়ে আছে বিদ্যাপীঠগুলো। এই তরুণকে সংস্কার করা সহজ না কঠিন? কঠিন, অত সহজ না। কারণ এক একটা বিদ্যাপীঠ, যাকে জ্ঞান কেন্দ্র বলি, সেইগুলো যদি সন্ত্রাসের আস্তানা হয়, মানে মদ গাঁজা ইয়াবার যদি কারখানা হয় এগুলো, তাহলে ওখান থেকে ভালো মানুষ বের হবে না মদখোর বের হবে? মদখোর, সন্ত্রাসী তো বের হবে ওখান থেকে। তাহলে ওইটা একটা সেক্টর, ওইটাকে সংশোধন করতে হবে। খুব চ্যালেঞ্জের ব্যাপার। তো এমন কিছু মানুষ, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাহাবীদেরকে বলছেন আল্লাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, মানুষের জন্যই তোমাদেরকে উত্থান ঘটানো হয়েছে। তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে,
ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দিবে, ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। এটা খেয়াল করেছেন কত বড় গুরুত্বপূর্ণ বিষয়? আগে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তারপরে বলছেন ওয়া তুমিনুনা বিল্লাহ, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনবে। তাহলে সমাজটা যে পর্যায়েরই সমাজ হোক না কেন, হতে পারে এটা মুশরিকদের সমাজ, হতে পারে জাহেলি সমাজ, সেখানে প্রথম কাজ করতে হবে, ভালো কাজ করতে বলতে হবে, ভালো কাজগুলো করো, অসৎ কাজে বাধা দাও। এরপরে বলেন ভালো কাজের অংশ হলো একটা আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি কি? ঈমান আনা। আগে পরিবেশ ঠান্ডা করো, আল্লাহর নির্দেশ, মানে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার যে খুব গুরুত্বপূর্ণ, এই গুরুত্বের জন্যই আল্লাহ আগে উল্লেখ করেছেন। তাহলে এই তরুণদেরই আগে তওবা করা উচিত, যারা সংশোধন চায় সারা দেশে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন বহু তরুণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। দেখলে আপনি আশ্চর্য হবেন, এত ভালো লাগে। একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, মাস্টার্সে পড়ছে, এখন পর্যন্ত তার দাড়িতে একটি বারো খুর কাঁচি দাঁত দিয়ে কাটে এটাও করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওই ছেলে টাকনোর উপরে প্যান্ট পরে, ওই ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই ছেলে দাওয়াতি কাজ করে। এটা কি ভাবা যায়? ঢাকা বিশ্ববিদ্যালয় হলো ন্যাংটা রাস্তা না, কিসের রাস্তা না? আপনারা তো দেখেন না, এই মুরব্বীরা তো দেখেনি, যারা বিশ্ববিদ্যালয় পড়ে তারাই বোঝে। একবারে এত নোংরা একটা ক্যাম্পাস, মহিলারা তো আপনারা বলবেন যে কি ব্যাপার, মানে ওদের তো বুরকা তো দূরের কথা, উড়নাও নাই। আরে উড়না তো দূরের কথা, জামাও নাই, ফতুয়া গায়ে দেয়, আর হাফ প্যান্ট না, ওটা কি বলে আর একটা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইগুলো পরে ঘুরে বেড়ায়। সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো আরো খারাপ, শুনি, জীবনে ঢুকিনি। তো এইরকম জায়গায় পড়াশোনা করার পরেও এই ছেলে ভালো হয় কল্পনা করা যায় না। কত ডাক্তার, ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ এখন বের হচ্ছে, তারা দিন বোঝার চেষ্টা করছে, তারা কিন্তু চরিত্র সংশোধন করছে, মানে বোঝার চেষ্টা করেছে ওই ছেলেটা হয়তো তার বাবা মা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। বাবা মা ভালো না হলে এইরকম সুন্দর ছেলে তৈরি হবে না, কখনোই না, সম্ভবই না। আপনি যেটাই বলেন না কেন, অত সহজ না। বাবা মাকে আগে ভালো হওয়া লাগবে। অনেক ক্ষেত্রে বাবা মাও খারাপ হয়, কিন্তু ওখান থেকে একটা ভালো ছেলে বেরিয়ে আসে। আমাদেরকে বলে যে মা দাড়ি রাখতে দিবে না, মা নামাজ পড়তে দিবে না, তুই স্মার্ট ছেলে, এখন যুবক ছেলে, তুই কেন মুখে দাড়ি রাখবি, তুই প্যান্ট শার্ট পরবি, দেখতে সুন্দর লাগবে। অনেক সময় নির্যাতন করে, তবে সংখ্যায় খুব কম। যে সমস্ত ছেলে ভালো বেরিয়ে আসছে এখন আলহামদুলিল্লাহ, তাদের পিতামাতা নিঃসন্দেহে ভালো। কত অনেক জায়গাতে গেলে এখন দেখতে পাই তরুণ ছেলেরা আলহামদুলিল্লাহ। একটা ছেলে দীর্ঘ 3 মাস যাবত ফজরের সালাত একদিনও, 3 মাসে একদিনও ফজরের জামাত ছুটেনি। আপনি ভাবতে পারেন এটা? নাস্তিকরা বলছে এইভাবে যে নাস্তিকরা কত খারাপ, ওরা তো মদ খায় রাত 3টা পর্যন্ত, আর দিন 12টা পর্যন্ত ঘুমায়, তাই না? মদখোররা। ওর বক্তব্য হলো যে একটা ছেলে ভোর রাত্রিতে উঠে, রাত 4টায় 4:30টায় উঠে ও মসজিদের দিকে যাচ্ছে, এ তো মাতাল, এ তো পাগল একটা। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর এই হলো দেশের আসল সম্পদ।
এই ধরনের ছেলে কোনোদিন কোনো ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করবে না। যারা মদখোর, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ক্যাম্পাসে থাকে, তারাই নিজের বান্ধবীকে পরিকল্পিতভাবে ধরে নিয়ে গিয়ে 4-5 জন বন্ধু মিলে ধর্ষণ করে, হত্যা করে, টুকরো টুকরো করে কেটে মাটির নিচে পুঁতে রাখছে। ওই ক্যাম্পাসের ছেলেরাই তারই বান্ধবীকে ধরে নিয়ে গিয়ে ধোঁকা দিয়ে ধর্ষণ করে হত্যা করছে। কিন্তু যে ছেলে মুখে দাড়ি রাখে, কোনোদিন দাড়ি কাটে না, যে ছেলে সালাত আদায় করে, যে ছেলে হারাম খায় না, ওর দ্বারা কোনোদিন দুর্নীতিও সম্ভব না, মদ খাওয়া সম্ভব না, ধর্ষণ করা সম্ভব না। কিন্তু এই ছেলেগুলো এখন বিপদে পড়ে গেছে। বিপদে পড়ার কারণ হলো এই যারা জেএমবি বা জঙ্গি তৎপরতায় বিশ্বাসী, এই জঙ্গি তৎপরতা বাংলাদেশে ইসলামের দাওয়াতের সবচেয়ে বড় ক্ষতি করেছে, বিরাট ক্ষতি করেছে একটা। ওরা তো অজ্ঞ, হাদিসে আসছে যারা খারেজি হবে তারা বুদ্ধিতে বোকা হবে, বয়সে কম হবে। বুদ্ধিতে কি বোকা হবে, পড়াশোনা জানে না। ওরা বোমা মেরে ইসলাম কায়েম করবে। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নাই। এই ছেলেগুলো সালাত পড়া, মসজিদে যায়, তখন গোয়েন্দারা টার্গেট করে এই ছেলে কেন এই বয়সে ফজরের সালাত মসজিদে সে পড়বে, এখন তো ও চিত হয়ে ঘুমাবে। সবগুলো মদ খেয়ে কুকুরের মতো ঘুমায়। কুকুরের কাজ কি জানেন আর ছাগলের কাজ কি জানেন? দুইটার মধ্যে পার্থক্য জানেন? ছাগল কিন্তু একবারে এই মানে রাত্রি হতে হতে ও কিন্তু ঘুমায় যায়। এই জন্য আল্লাহ ছাগলের মধ্যে বরকত দিয়েছেন। আপনারা ছাগল পুষবেন, কি করবেন? ছাগল পুষবেন, বরকত হবে। হাদিসে আসছে ছাগলের ঘরে সালাত আদায় করলে বরকত নাজিল হয়। আশ্চর্য একটা, আপনারা শুনে হয়তো হতবাক হবেন। হ্যাঁ, ছাগলের মধ্যে বরকত আছে। ও আগে ঘুমায়। ছাগল যখনই ফজর হয়ে যাবে তখন দেখবেন ছাগল ঘরে ছটফট ছটফট করছে। ও আর ঘরের মধ্যে থাকতে চায় না, বের হতে চাই। কিন্তু উল্টাটা হলো কুত্তার বেলায়। কুকুর না, কি কুত্তা। অত ভালো ভাষা ব্যবহার করার দরকার নাই। কুত্তার বেলায় কিন্তু উল্টা। কুত্তা কি করে? সারা রাত ঘুরে বেড়ায় আর ফজরের আগে গিয়ে কি ঘুমায়। ঠিক না? ঠিক। তো বর্তমান যুগের এই যে মদখোর, নাস্তিক, তাড়িখোর, ইয়াবাখোরদের সাথে কুত্তার মিল আছে কিনা? একটা কত সুন্দর মিল। কুত্তার বাচ্চা কয়টা করে হয়? কয়টা করে হয়? 6টা, 7টা, 5টা, এতগুলো করে কুত্তার বাচ্চা। আর ছাগলের বাচ্চা সর্বোচ্চ 2টা, 3টা, 4টা হয়। দেখেন ছাগলের সংখ্যায় বেশি, ও 7টা পারে, এরপরের সংখ্যা নেই। কেন? কুত্তার মধ্যে বরকত নাই, আর ছাগলের মধ্যে কি আছে? বরকত আছে। অথচ বছরে কত ছাগল যে কুরবানি দেওয়া হয়, আল্লাহু আকবার! আপনি তো ভাবেন না, চিন্তা করবেন না। এক হজ্জের সময় শুধু হজে মক্কাতেই জবাই করা হয় প্রায় আপনার 1 কোটি 1.5 কোটির মতো ছাগল একদিনেই জবাই করা হয়, 1-2 দিনে জবাই করা হয়। এরপর ছাগল শর্ট পড়েছে। কিন্তু আপনি 1 কোটি 1.5 কোটি একদিনে কুত্তা পাবেন আপনি? অথচ পাড়ে কয়টা করে? পাড়া বুঝছেন তো আবার?
হ্যাঁ, 7-8টা করেও পারে, কিন্তু সংখ্যা দেখা যায় না। বাংলাদেশে আপনারা প্রত্যেক পরিবারে তো প্রায় ছাগল জবাই করেন। বলেন তো ঈদুল আজহার দিনে একদিনে বাংলাদেশে কত হাজার লক্ষ ছাগল জবাই করা হয়? এরপরে ছাগলের সঙ্গে কমেছে? খালি বাজারে গিয়ে দেখেন, বাজারে গিয়ে দেখেন কত ছাগল। আপনি কোনটা কিনবেন এটা হিসাব করতে 1 ঘন্টা লাগে, এত ছাগল বাজারে। আল্লাহু আকবার। এর মধ্যে বরকত রাখছে বাস্তবিক। তো যারা আপনার এই মদ খায়, তাড়ি খায়, যারা এই সারা রাত আড্ডা দেয়, ওরা সকাল হলে কি করে? ঘুমায় যায়, আবার দিন 12টায় উঠে। এটাই তো কাজ করে তারা। যত আকাম কুকাম নোংরাম সব করে এরা। আর যে ছেলেটা ফজরের সালাত পড়ে কোরআন তেলাওয়াত করে, যে ছেলেটা ইসলামী সাহিত্য পড়ে, বলুন এই ছেলে দ্বারা এই নোংরামি কাজ কিছু হবে? সম্ভবই না, অসম্ভব এটা। হ্যাঁ, এখানে এটাও বলে রাখি, কিছু টুপিওয়ালা বদমাশ আছে, যেমন দাড়িওয়ালা বিড়িখোর আছে না, বললাম না কিছুক্ষণ আগে, কিছু টুপিওয়ালা বদমাশ দুর্নীতিবাজ আছে। ওরা ইসলামের দুর্নাম করেছে, টুপির দুর্নাম করেছে, দাড়ির দুর্নাম করেছে, মসজিদের দুর্নাম করেছে। এদের সংখ্যা খুব কম, কিন্তু একটা ঘটলে নাস্তিকরা সবার উপরে দোষ চাপায় দেয়। কিন্তু এই অপরাধীরা, নাস্তিকরা, বদমাশগুলো যে অধিকাংশই খারাপ, তখন ওটা কি হয়ে যায়? ঢেকে যায় এটা, তাই না? আগে দরকার নিজেদের কি সংশোধন, নিজেদের কি সংশোধন। তাহলে আমি হাদিসটা বলি আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিপ্লবের যে কর্মসূচি সংশোধনে গ্রহণ করেছিলেন সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজ সংশোধনের চেষ্টা চালালেন। 7টি বছর 15টি গোত্রে দাওয়াত দিয়েছেন। কয়টা? 15টি গোত্রে। আর 3 বছর তো দাওয়াত দিতেই পারেননি, ওই বন্ধ ছিল না। তাহলে 7 3 কত হলো? 10। একটু হিসাবটা মিলায় নিন আপনি। দাওয়াত দেন, কেউ দাওয়াত কবুল করে না, চিন্তায় অস্থির হয়ে যায়। এরপরে যেটা ঘটনা ঘটলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বুঝলেন যে এদেরকে আর দাওয়াত না দেই, যারা বাহির থেকে বিভিন্ন দেশ থেকে হজ করতে আসে, আমরা এখন তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করি। প্রথম দাওয়াত দিলেন, তাঁবুতে তাঁবুতে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। এক তাঁবুতে গিয়ে দেখছেন 6 জন যুবক। কয়জন? 6 জন যুবক। জিজ্ঞেস করলেন, তোমরা কোথা থেকে এসেছো? আমরা এসেছি মদিনা থেকে। তাই কি জন্য? হজ করব। আর আমাদের কাছে সংবাদ পৌঁছেছে যে শেষ নবীর আগমন ঘটেছে, আমরা তার সাথে সাক্ষাৎ করব। একবার আল্লাহ মিলাই দিয়েছে না? আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে হজ করো। এই যে আমি মুহাম্মদ, আমাকে আল্লাহ শেষ নবী হিসাবে পাঠিয়েছেন, তোমাদের যেটা দ্বিতীয় উদ্দেশ্য সেটা তোমাদের কি হয়ে গেছে? পূরণ হয়ে গেছে। এটা হলো 10ম নবমী বর্ষে। কত? 11 নবমী বর্ষে আবার তারা আসলেন। এবার আসছেন 12 জন। আগের 6 জনের 5 জন আর নতুন 7 জন। কতজন হলো? 12 জন। একই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার দাওয়াত দিলেন। এই প্রথম বছরেও নেতা ছিলেন আসআদ বিন জুরারা। তিনি হলেন 23 বছরের তরুণ। কয় বছরের? এই 23 বছরটা কি যুবকদের বয়স না বুড়াদের বয়স? যুবকদের বয়স, ছাত্রদের বয়স। তিনি হলেন এই 12 জনের নেতা। আগের বছর আসছিলেন কয়জন? বললাম 6 জন। এই 12 জন পরের বছর আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কর্মসূচি দিলেন 6টা। কয়টা? 6টা। এই তরুণ ভাইরা শুনে রাখো,
6টা কর্মসূচির মধ্যে তুমি পড়ে যাবা, তুমি 6টার মধ্যেই পড়ে যাবা। তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো বা মাদ্রাসায় পড়ো, কলেজে পড়ো, না দোকানদারি করো, না গ্রামে পাট খাটো, এই 6টা আওতায় তোমাকে আসতে হবে। দেখো 1 নম্বর বললেন, আল্লাহু আকবার, 1 নম্বর, এটা সহিহ বুখারীর 18 নম্বর হাদিস, মিশকাতের 18 নম্বর হাদিস। প্রথম বললেন লা তুশরিকু বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শরীক, 1 নম্বর। তাহলে তাদেরকেও প্রথম দাওয়াত দিলেন কিসের? তাওহীদের। শিরিক করবে না নাকি আল্লাহ তাওহীদকে কি মেনে নিবা? কথা বোঝা গেছে? তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এবার আপনারা বলেন, বাংলাদেশে শিরিকের আড্ডাখানা বেশি না কম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ। দিনে প্রতিদিন কোটি কোটি মানুষ মুশরিক হয়ে যাচ্ছে। যত মাজার আছে, যত খানকা আছে, সেখানে গিয়ে মানুষ টাকা দিচ্ছে, সেখানে দিয়ে পয়সা দিচ্ছে, সেখানে সেজদা দিচ্ছে, সেখান থেকে ফিতা কিনে নিয়ে আসছে, তাবিজ কিনে নিয়ে আসছে, ধরে ধরে এদেরকে মুশরিক বানাচ্ছে। মসজিদের মুসল্লি বন্ধুরা আমার, এই জন্য বলছি যে আপনি আগে ভেবে দেখুন, হাদিসটা আগেই বলেছি, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু তার মধ্যে একজনও কি থাকবে না? মুমিন থাকবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনি কি ওই ব্যক্তি? একটু ভাবেন, আমিও তো মসজিদে যাই, তাহলে কি আমিও কি মুমিন না? আমার মধ্যেও কি ঈমান নাই? একটু চিন্তা করেন। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা মাজারেও সেজদা করে, মসজিদেও সেজদা করে, তারা কি মুসলিম না মুনাফিক? এটা কাঁচা মুনাফিকরা, অসম্ভব। যারা মক্কাতেও যায়, মন্দিরেও যায়, তারা কি মুসলিম? কি বলেন আপনি? শিরিকে আকবার করলে ও আর মুসলিম থাকে? ও তো মুশরিক হয়ে যায়। মূর্তির কাছে গিয়ে নজর নেওয়াজ দিচ্ছেন, নীরবতা পালন করছেন, ভক্তি জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, আবার কি মানে কোন পরিবারটা বাকি আছে? সাধারণ একটা ছেলের জন্মদিন পালন করবে, বাপের মায়ের জন্মদিন পালন করার জন্য কেক কাটছে, কেক কেটে আবার ওই কেক খেয়ে ফেলছে, খাচ্ছে না? এটা মক্কার মুশরিকদের মতো অবস্থা হয়েছে। মক্কার মুশরিকরা খেজুর দিয়ে মূর্তি বানাতো। কি মূর্তি বানাতো? পকেটে করে মাবুদকে পকেটে নিয়ে ঘুরছে। চিন্তা করতে পারছেন? মাবুদকে পকেটে নিয়ে ঘুরছে, যখন ক্ষুধা লাগে পকেট থেকে আবার বের করে খেয়ে ফেলে। এ কোন ধরনের জাত বলেন তো? ছাতু চিনেন? ছাতু চিনেন না আপনারা? এ ছাতু দিয়ে মূর্তি তৈরি করে পকেটে রাখে, ওই সফরে যাচ্ছে, মাবুদ পকেটের মধ্যে। যখন ক্ষুধা লাগে ওই মাবুদকে আবার কি করে? খেয়ে ফেলে। বাংলাদেশের অবস্থা, যাকে মঙ্গলময় মনে করছে যে এই বছর জন্মদিন পালন করলে আগামী বছর বাচ্চাটা বিপদ আপদ থেকে বেঁচে যাবে, এই কেক কাটার পরে আবার খেয়ে ফেলছে। দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকলো? ইচ্ছা করে শিরিকে আকবার করছে, খাম্বার কাছে গিয়ে নীরবতা পালন করছে। হুজুর মুনাজাত ধরে একবারে কান্নাকাটি করে দাঁড়ি টুপি ভিজায় একবারে শেষ, মানে আজিব হুজুর এক। চিন্তা করতে পারছেন আপনি? একটু ভাবেন। তাহলে বাংলাদেশে আপনি বলছেন 92% মুসলিমের দেশ, আসলে বেশি মুসলিম না বেশি মুনাফিক? আর মুনাফিকদের মধ্যে অধিকাংশ পাওয়া যাবে কি? মুশরিক। এইরকম ভাবে আল্লাহর ইবাদত না করে যদি তাগুতের ইবাদত করে, পীর মুরিদ কবরে মূর্তির কাছে যদি সেজদা করে, নীরবতা পালন করে, তাকে যদি ভক্তি করে, তাহলে কি ঈমান থাকে? এই ছেলেরা, তোমাদেরকে বলছি, শুনে রাখো। বিশ্ববিদ্যালয়ের কাহিনী, দুর্গা পূজার পরে ক্যাম্পাস খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো
এক ছেলে একই রুমে থাকে, তো বলছে যে তোরা দুর্গা পূজাতে এই মিষ্টি কলা এগুলো নিয়ে যাস কেন? আমাকে আবার বলছে দেখেন তো ভাই বুঝান তো ও কেন যায়। তুমি তো খুব ভালোই বলছো, এই কলা খেতে পারে, এই মিষ্টি খেতে পারে, তুই নিয়ে যাস কেন? খেয়াল করেছেন লজিকটা কিন্তু যুবক ছেলে খুব ভালো। আমি হিন্দু ছেলেটা খুব একটু লজ্জা পাচ্ছে। তখন আমি বললাম যে খুব দারুণ দর্শন তো তোমার, দেখছি বুদ্ধি তো খুব পাকা। ও যে কলা মিষ্টি নিয়ে যায়, তো ওর তো হাত পা মাথা টাথা কিছু আছে, যে তুমি যে বিভিন্ন দিবসে খাম্বার কাছে সিমেন্ট বালি রড দ্বারা তৈরি করা এখানে যে নিয়ে যায় খালি পায়ে, তুমি যে দামি দামি ফুলের তোড়া তৈরি করে সেখানে যে দিয়ে ভক্তি প্রদর্শন করো, তুমি কাকে ভক্তি করো? ও কি ফুলের ঘ্রাণ পাই? বুঝেননি কথা? তখন হিন্দু ছেলেটাকে বলছে হ্যাঁ তুমি এবার বলো তাহলে। বুঝেছেন কথা? হিন্দু ছেলেটা এবার বুঝতে পেরেছে, এখন উত্তর দাও তুমি তাহলে। এইভাবে বলছে, এবার তুমি উত্তর দাও। ওদের তো কি কি আছে? হাত পা মাথা টাথা আছে, আর তোমার তো কিছুই নাই। কিভাবে একজন মুসলিম ছেলের, তরুণের, মুসলিম ব্যক্তির মাথাটাকে ধুলাই করেছে! কারা করেছে এটা? আজ থেকে না, বহু বছর আগের পরিকল্পনা এটা। পহেলা বৈশাখের যে নষ্টামি, এটা কি বাঙালি সংস্কৃতি? না। কে বলেছে বাঙালি সংস্কৃতি? মূর্তি পূজার নাম বাঙালি সংস্কৃতি না। প্রফেসররাই করছে এটা, আপনি চিন্তাই করবেন না, ভাববেন না। তো ওই ছেলেটা এখনো বুদ্ধি হয়নি, জ্ঞানটা হয়নি, অবস্থাটা তরুণদের এই পর্যায়ে গেছে। তো আল্লাহ রাসূল প্রথম কর্মসূচি দিলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এক। দুই নম্বর, ওয়ালা তাজনু, জিনা করবে না। কি করবে না? জিনা করবে না। আল্লাহ রাসূল 12 জন সাহাবী তরুণের সামনে সবক দিচ্ছেন, জিনা করবে না, ওয়ালা তাজনু, জিনা করবে না। বাংলাদেশে জিনা চলছে না? চলছে না? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বাংলাদেশটা যেন বর্তমানে একটা ধর্ষণের একটা নিরাপদ জায়গায় হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইসলাম বলেছে, আজকে দাবি করছো ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। ইসলাম বহু আগেই বলেছে একবার স্পটে মেরে ফেলতে হবে। 2-4টা ঘটায় দেখো, ইনশাল্লাহ ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ঘরে ঘরে জেনা চলছে। এখন ছেলেরা বিয়ে করে না, মেয়েরাও বিয়ে করে না। এই কঠিন বিপদ একটা। বাপ মা বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু ছেলেও বলে না বিয়ে করার সময় হয়নি, মেয়েও বলে বিয়ে করার সময় হয়নি। এক মা বলছে যে 1 মাস 2 মাস একটা মেয়ের সাথে সম্পর্ক রাখে, বাড়িতে নিয়ে আসে, দেখছে আবার 3 মাস পরে আর একটা মেয়ের সাথে সম্পর্ক। 1 জানুয়ারির সাথে এই মাত্র এই 25 থেকে 30 বছরের ছেলে যদি 100টা, 120টা, 200, সেদিন পত্রিকায় দেখলাম 1 জানুয়ারির সাথে সম্পর্ক হয়েছে প্রায় 300টা মেয়ের দৈহিক সম্পর্ক হয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, 300 জন। এটা হলো কি মানে ডিজিটাল জেনা না কি বলবো এটাকে? হ্যাঁ, এটা ডিজিটাল কি জেনা না কি বলবো এটা? তওবা তওবা, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর হোটেলে যে কত ব্যবসা চলে বাংলাদেশে, আমি র্যাবদেরকে বলি, পুলিশকে বলি, ভাই আপনারা একটু দয়া করে এই জেনার সংস্কৃতি বন্ধ করার জন্য হোটেলগুলোতে একটু রেট দিতে পারেন না? একটু মাঝখানে শুরু করেছিল, হঠাৎ করে যে বন্ধ কেন হলো আল্লাহই ভালো জানে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। গোটা দেশটা যে হোটেল যত বড়, সেই হোটেল তত বড় বেশ্যালয়, পতিতালয়। কেন এটা? এই হোটেলগুলো দেখতে পাই না, অথচ 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন,
প্রশিক্ষণ দিচ্ছেন সাহাবীদেরকে, লা তাজনু, জিনা করবা না। কি সুন্দর প্রশিক্ষণ! প্রথম বলে শিরিক করবা না, পরে বলবেন কি জিনা করবা না। আজকে বাংলাদেশে তরুণরা শিরিকের সাথেও জড়িত, জিনার সাথেও জড়িত। তোমার বয়স 45 বছর হয়ে গেছে, তুমি বিয়ে করো না কেন? কারণ বিয়ে করলে এঙ্গেজ হয়ে গেল একজনের সাথে, মেয়েটাও এঙ্গেজ হয়ে গেল একজন ছেলের সাথে, ছেলেটাও এঙ্গেজ হয়ে গেল একজন মেয়ের সাথে। অতএব অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করা যাবে না, এই জন্য এই বদমাশগুলো বিয়ে করে না। এই সংস্কৃতি বর্তমানে চলছে। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, যে নোংরা সংস্কৃতি চলছে বর্তমানে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন দিয়ে গেছেন সার্বজনীন, কিয়ামত পর্যন্ত এর প্রভাব থাকবে। জিনা বন্ধ করে দাও, এই তরুণদেরকে আগে এই প্রশিক্ষণ দাও, জিনা করো না। 3 নম্বর বলছেন ওয়ালা তাসরিকু, চুরি করবা না। কি বললেন? চুরি করবা না। খারাপ লাগছে আপনাদের? কর্মসূচি নিন। কোন জায়গা থেকে কোন ছেলে, বাপ মা প্রথম টার্গেট হবে। বাপ মা শিক্ষা দেবে শিরিক করবা না। 2 নম্বর জিনা করবা না। ওয়ালা তাসরিকু, চুরি করবা না, কখনোই কারো অর্থে হাত দিবে না। বাংলাদেশে দুর্নীতিবাজে ভর্তি হয়ে গেছে, পুরো দেশটা দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে। এই গতকাল একটা রিপোর্ট বের হয়েছে, দেখছেন আপনারা? আপনাদের রিপোর্ট দেখেননি? আবার ওই মেডিকেলের আসবাবপত্র কেনা কেলেঙ্কারি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে হয় এরকম দুর্নীতি? টাকা টাকা দুর্নীতিবাজ বাংলাদেশে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচি যদি মানতে, তাহলে তুমি 1 টাকা চুরি করতে পারতে না। বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত, কলেজের প্রিন্সিপাল পর্যন্ত কোটি কোটি টাকা নিয়োগ বাণিজ্য করে বিরাট বিরাট বিল্ডিং করেছে। আবার রিটায়ার্ডের পরে টুপি একটা পরে আর দাঁড়ি একটা রেখে দেয়, মনে হয় ফেরেশতার চেয়ে ভালো। তোমার টুপিতে হারাম, মাথায় হারাম, কোটে হারাম, তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই গঠন হয়েছে হারাম দ্বারা। তোমার পরিবার হারামে জর্জরিত। এগুলো সব চৌচুট্টা। দেশের সম্পদ যারা চুরি করে তারা মানুষ? দেশের জনগণের শুধু চুরি, ভালো মানুষ দেশের জনগণ না। জনগণের অর্থ যারা চুরি করে তারা কখনো মানুষ হতে পারে না। ওকে আবার মানুষ হতে হবে। দেখে বলে না বাবা মানুষ হ, মানুষ। ওকে জানোয়ার নাকি? এই কথা বলে কেন বলেন তো দেখি? ডেকে বলে বাবা মানুষ হ, মানুষ হ। মানে কি মানুষ না? ও কুকুর না শুয়োর? 2 পা থাকলেই শুধু মানুষ হওয়া যায় না। কথা বোঝা গেছে? মানুষের বৈশিষ্ট্য থাকা লাগে তার মধ্যে। কেন চুরি করবেন? যে দেশের মানুষ খেতে পায় না, শীতের দিনে একটা কম্বল খুঁজে পায় না, যে দেশের মানুষ বন্যার সময় ঘর বাড়ি ছাড়া হয়ে যায়, একটা বিশুদ্ধ পানি পায় না 1 বোতল, আর ওই দেশের অর্থ চুরি করে নিয়ে তুমি লন্ডনে গিয়ে বাড়ি করো, অস্ট্রেলিয়ায় বাড়ি করো, তোমার চেয়ে কুসন্তান জানোয়ার আর কি হতে পারে? তুমি তো মানুষ না। তাও তো লজ্জা নাই, শরম নাই, এত বড় বেহায়া বেহায়া। মানুষের টাকা চুরি করে কি করে? প্রশাসন থেকে শুরু করে নিয়ে যত সেক্টর আছে বাংলাদেশে সবগুলোতে চোর বসে আছে। কিছু লোক ভালো আছে, কিছু পুলিশ অফিসারও আছে ভালো। সেদিন এক অফিসারের গল্প করেছি আমি বক্তব্যের মধ্যে। কিছু ডাক্তারও ভালো আছে, কিছু ইঞ্জিনিয়ারও ভালো আছে। তাদের কারণে দেশটা হয়তো এখনো টিকে আছে, কারণ অধিকাংশই কি চোর। আল্লাহ রাসূল বলেন সেই সময় ওয়ালা তাসরিকু, চুরি করবে না। যদি তরুণরা এই সবকটা নেয়, যদি শিরিক উঠে যায়, যদি জিনা উঠে যায়, যদি চুরি ডাকাতি উঠে যায়, তাহলে মানুষ নিরাপদ থাকবে না। তারপর ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করবে না। এবার আসেন, যে দেশে জান এবং মালের নিরাপত্তা আছে সেই দেশ ধনী হতে বেশি সময় লাগে না। যে দেশে জানেরও নিরাপত্তা নাই, মালেরও নিরাপত্তা নেই, সে দেশ কোনোদিন কশ্চিন কালেও উন্নতি লাভ করতে পারবে না।
আগে মানুষকে জানের নিরাপত্তা দিতে হবে, মালের নিরাপত্তা দিতে হবে, তবেই কা দেশ উন্নত হবে, এতে কোনো সন্দেহ নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলছেন, হত্যা করবে না। আজকে যে কোনো জায়গায় লাশ পড়ে থাকছে, কেউ বুঝতেই পারছে না, তাই না? অথচ 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক দিয়ে যাচ্ছেন তরুণদেরকে। হত্যা কারা? আজকে যে 11, 12, 13, 15 বছরের এই চ্যাংটা প্যাংটা, আপনারা কি বলেন, এই যে কি বলছে ভাষাটা যেন, কি গান বলছে যেন, ভুলে যাচ্ছে এই ভাষাটা, কিশোর জ্ঞান। এই যে এখন যেটা করছে, আশ্চর্য, বয়স মাত্র 12-13 বছর বয়স, তারা আরেক বন্ধুকে নিয়ে যায় হত্যা করে টুকরো টুকরো কেটে শেষ করে দিচ্ছে। কেন? মাদকতার হিংস্র সবল এমন ভাবে ধরে পড়েছে, অর্থের দুর্নীতির সবল এমন ভাবে ধরে পড়েছে, গুম করে নিচ্ছে, নিয়ে দাবি করছে কি বলছে এটাকে, মুক্তিপণ দাবি করছে, ধরে নিয়ে যাচ্ছে কারা? অথচ আল্লাহ রাসূল বলছেন, লা তাকতুলু আওলাদাকুম, তোমরা সন্তান হত্যা করো না। আর হত্যার হোলি খেলে এখন চলছে, একদিকে কিশোররা হত্যা করছে, আর একদিকে সন্ত্রাসীরা হত্যা করছে। এর আগেই বলেছি, বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে বোমার আঘাতে লাশ হয়ে ঘরে ফিরে যায়। উচিত ছিল ছেলেটা পিএইচডি করে বেরিয়ে নিজের সমাজকে উপকৃত করবে, কিন্তু হচ্ছে কি হচ্ছে, লাশ হয়ে যাচ্ছে এই হত্যার কারণে। আর একটা বলেছেন যে ওলা তাতু বিবুহতানিন, কয়টা হলো বলেন তো দেখি, হ্যাঁ 5 নম্বর হলো এটা, ওলা তাতু বিবুহতানিন, মিথ্যা অপবাদ দিবা না। আমরা যে কত মিথ্যা সাক্ষী দিচ্ছি, মিথ্যা অপবাদ দিচ্ছি না, এটা মিথ্যা সাক্ষীর উপরে চলছে দেশ পুরোটাই। কেউ কাজটা করেইনি, পত্রিকায় দেখলেন না, 22 বছর যাবত জেল খাটছে, অথচ ওই দোষে দোষী না সে। ঋণ নিয়েছে একজন, নাম দিয়েছে আর একজন। বিশাল একটা রিপোর্ট বের হওয়ার কয়েকদিন আগে, প্রায় সে জানেই না কেন এটা একজনের অপরাধ আর একজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে যেটা করা হচ্ছে হঠাৎ। অথচ আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে বলে যাচ্ছেন এই কাজ তোমরা করো না। আর একটা হলো ওয়ালা তাসু ফি মারুফিন, 6 নম্বরটা বললেন, আমার বক্তব্যটা বেশি হয়ে গেল। তোমরা ভালো কাজের ক্ষেত্রে কখনো অবাধ্য হও না, ভালো কাজ যেটা সেটা করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 6টা কর্মসূচি যুবকদের বললেন, এই কর্মসূচিগুলো বর্তমানে দরকার আছে না নাই? আছে। 6টাই বাস্তবায়ন করতে হবে, এবং 6টাই হলো ব্যক্তিগত কর্মসূচি। আল্লাহ রাসূল যে সমাজ বিজ্ঞানী ছিলেন, আল্লাহ রাসূল যে রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, তিনি যে সেনানায়ক ছিলেন, তিনি যে রাষ্ট্রনায়ক ছিলেন, কি কথার মধ্যে কি তত্ত্বপূর্ণ, এগুলো সব বললেন ব্যক্তিভিত্তিক, একটাও কিন্তু সামাজিক না। এই দায়িত্বগুলো কি সবগুলো কি ব্যক্তিগত না? তোমরা নিজেরা সংশোধন হয়ে যাও, নিজে বদলে যাও, শিরিক করো না, জেনা করো না, চুরি করো না, মানুষ হত্যা করো না, অপবাদ দিও না, আর ভালো কাজের ক্ষেত্রে কখনো নাফরমানি করো না। যেটা ভালো কাজ সেটা করবা। কি চমৎকার বললেন। আচ্ছা, এইগুলো করলে বাংলাদেশে কোনো চোর চুট্টা থাকবে? এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা ছিল স্বর্ণ যুগ। আজ পর্যন্ত ওই যুগ কেউ নিয়ে আসতে পারেনি, অসম্ভব। তারপরে শ্রেষ্ঠ যুগ সাহাবীদের যুগ, তারপরে শ্রেষ্ঠ যুগ হলো তাবেঈদের যুগ, তারপরে শ্রেষ্ঠ যুগ হলো তাবেঈদের যুগ। পরের যুগ থেকে নষ্ট হওয়া শুরু হয়েছে, নিন্দিত যুগ হয়ে গেছে। এই 12 জন ছিল কি তরুণ, এই 12 জন ফিরে গেলেন এই সবক নিয়ে। পরের বছর অর্থাৎ 12 নববী বর্ষে আসলেন এবার 75 জন। কোথায় থেকে? মদিনা থেকে আসলেন কয়জন? 75 জন আসলেন মক্কায়। 75 জন, 73 জন পুরুষ, 2 জন মহিলা। এবার আল্লাহ রাসূল তাদেরকে
যেহেতু সংশোধন হয়ে গেছে, এটা ব্যক্তিগত কর্মসূচি বাস্তবায়ন করেছে, এবার তাদেরকে দিচ্ছেন সামাজিক কর্মসূচি, রাষ্ট্রীয় কর্মসূচি দিয়ে দিলেন এবার হাতে। 1 নম্বর দিলেন সেটাকে তোমাদের মধ্যে যে নেতৃত্ব দিবেন তার কথা শুনবে এবং মেনে চলবে। ফিল মানশাতি ওয়াল মাকরাহি, অর্থাৎ তার প্রতি সন্তুষ্ট থাকো, অসন্তুষ্ট থাকো, নির্দেশ দিলে সেটা কি মেনে চলবা। কারণ অনেক সময় নেতা এমন নির্দেশ দান করে কর্মীর কাছে বাহ্যিকভাবে সেটা মনে হয় অকল্যাণ, কিন্তু ওর অবস্থাটা, গভীরতাটা যারা কাজ করে তাদের মধ্যে থাকে না। থাকে কার মধ্যে? যিনি নেতৃত্ব দেন তিনি হন দূরদর্শী। কথা বোঝা গেছে? নেতা আর কর্মীর মধ্যে পার্থক্য আছে, জানেন? রাজার প্রজার মধ্যে কি আছে? পার্থক্য আছে। তো তিনি বুঝতে পারেন, তাই বলছেন ফিল মানশাতি ওয়াল মাকরাহ, তুমি সন্তুষ্ট হও আর অসন্তুষ্ট হও, তার আনুগত্য করবে, কথা শুনবে এবং মেনে চলবে। বলেন তো এইটা কি ব্যক্তিগত কর্মসূচি না সামাজিক? কানেক্ট হয়ে গেল, তাই না? কি হয়ে গেল? অন্যের সাথে কি হলো? শর্তযুক্ত হয়ে গেল। 2 নম্বর বললেন ওয়ালান নাফকাতি ফিল উসরি ওয়াল ইসরি, তুমি দান করবা আল্লাহর রাস্তায়, সচ্ছল থাকো আর অসচ্ছল থাকো, ধনী হলেও দান করবা, গরিব হলেও দান করবা, যার যতটুকু সাধ্য দান করবা। এটা ইসলামী অর্থনীতি বলে দিলেন। এটা কি ব্যক্তিগত না সামাজিক? বলেন তো দেখি। কেন দান করতে হবে? সামাজিক উন্নয়নে অনেক দরিদ্র মানুষ আছে, তাদেরকে দিতে হবে। ফিল উসরি ওয়াল ইউসরি, তুমি সচ্ছল হও, অসচ্ছল দান করবা। 3 নম্বরটা বলেন ওয়ালাল আমরি বিল মা'রুফ ওয়ান নাহyi আনিল মুনকার। এই 75 জন সাহাবীর সামনে আল্লাহ রাসূল কর্মসূচি দিচ্ছেন। 3 নম্বর কর্মসূচি দিলেন সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবা, তোমাদের কাজ দিয়ে গেলাম। 4 নম্বর কর্মসূচি দিলেন, এখানে দিয়েছেন 5টা, কটা দিয়েছেন? এই হাদিসে 5টা কর্মসূচি দিয়েছেন। 7012 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। হাদিসটা লম্বা হাদিস বর্ণিত হয়েছে। এই 12 জন, কতজন? 75 জন সাহাবীকে নিয়ে বিরাট লম্বা হাদিস বর্ণিত হয়েছে মুসনাদ আহমদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরটা বললেন যে ওয়ান নাকুলা বিল হক্কি আইনামা কুল্লা লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। 4 নম্বরটা বললেন যেখানেই থাকবো আমরা সেখানেই হক কথা বলবো, নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। আশ্চর্যজনক ব্যাপার। তাহলে দাওয়াতি কর্মসূচি আপনাকে পালন করতে হবে, এটাও বললেন। 5 নম্বরটা বললেন ইযা কদিমতু ইলাইকুম, আমি যদি তোমাদের কাছে যাই, আমি তো হিজরত করে যাব, ইঙ্গিত দিয়ে দিলেন ফাতামনাউনি কামা তামনাউনা আনফুসাকুম ওয়া আজওয়াজাকুম ওয়া আওলাদাকুম, আমাকে অনুরূপ নিরাপত্তা দিবে যেভাবে তোমরা নিজেদেরকে, সন্তানদেরকে, স্ত্রীদেরকে নিরাপত্তা দাও, আমি হিজরত করে গেলে ওইভাবে আমাকে নিরাপত্তা দিবে। কয়টা বললেন? 5টা কর্মসূচি দিলেন। এই 5টা কর্মসূচি খুব কঠিন। আগের হাদিসে কিছু বললেন না, কিন্তু এই হাদিসে সাহাবীরা মুখ খুলেছেন। ওগুলো ব্যক্তিগত কর্মসূচি সহজ, কিন্তু এগুলো কি সামাজিক কর্মসূচি খুব কঠিন। এবার আসাদ বিন জুরারা বলছেন, যখন 5টা শেষ হয়েছে তখন বলছেন ফামালানা ইন ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই 5টা কাজ যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, একটা উত্তর দিলেন, একটা, আল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত রয়েছে। তোমরা 5টা কর্মসূচি বাস্তবায়ন করবে, তোমাদেরকে আমি কি দিব? জান্নাত দেব। এই চুক্তি। এই কথা বলার পরেই আসাদ বিন জুরারা, মাত্র 23, 24, 25 বছরের তরুণ, মানে টানা 3 বছর হয়ে গেল না,
3 বছরের কর্মসূচি বললাম তো, আর এই তো উল্টা পাল্টা করে 2 বছর না 3 বছর। প্রথম 6 জন, পরে 12 জন, এবার কয়জন? এই তো এখনই উল্টা পাল্টা করে দিয়েছেন। বলেছি মনোযোগ দিয়ে শুনবেন। তো এবার আসাদ বিন জুরারা বলছেন, উবসুত ইয়াদাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার হাতটা বাড়িয়ে দিন। লা নুকিলু ওয়ালা নাস্তাকিলু রিবহাল বাইনি হাযিহি, আপনার সাথে যে চুক্তিটা হচ্ছে, ইন ইউফিনা যালিক, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি পূরণ করো জান্নাত পাবা। আসাদ বিন জুরারা বলছেন, আপনার সাথে যে চুক্তিটা হচ্ছে বেচা কিনা, এই চুক্তিটা হচ্ছে, এই চুক্তি কোনোদিন ভঙ্গ করব না, ভঙ্গ করার আবেদনও করব না। মাত্রই জিবরিল আমিন হাজির। আর এই চুক্তিটা হচ্ছে কখন? একেবারে ফজর সালাতের পরে, সূর্য এখনো উঠেনি, অন্ধকার আছে, ঠিক ওই মুহূর্তে আকাবাই কুবরা জায়গাতে এই শপথটা হচ্ছে। ওই সময় জিবরিল আমিন উপস্থিত, এসেই বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুসংবাদ শুনিয়ে দিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই কথা বললেন, সুসংবাদ দিয়ে দিলেন। বন্ধুরা আমার, এই সবক নিয়েই সাহাবীরা যাওয়ার পরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দাওয়াতি কাজ করলেন। এই 75 জন সাহাবী, তাদের সাথে পাঠালেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনিও তরুণ মানুষ। কতজন সাহাবীর কথা বলবো? তরুণ ভাইরা, তোমরা তো বুঝো না যে তোমাদের ত্যাগের কারণে ইসলাম আগে প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম ছড়িয়ে গেছে। এই আকাবার শপথের কথাই টমাস কার্লাইল বলছে 1840 সালে এডিনবার্গে ভাষণ দেওয়ার সময় বলছেন যে এই 75 জনের শপথই, তাদের যে কর্মসূচি, মাত্র 100 বছরের মধ্যে সেই পূর্ব দিল্লি থেকে নিয়ে পশ্চিম গানারা পর্যন্ত মুহাম্মদের প্রচারিত ইসলাম ছড়িয়ে পড়েছিল। আজকে আমরা এত দাওয়াতি কাজ করছি, ইন্টারনেটে করছি, এখানে করছি, সেখানে করছি, তাদের মধ্যে ইখলাস ছিল, আমাদের মধ্যে ইখলাস নাই। আজকে তরুণরা যত রকমের অপকর্ম, খেলাধুলা ইত্যাদি নিয়ে ব্যস্ত। সাহাবায়ে কেরাম ত্যাগ স্বীকার করেছেন। মুসআব বিন উমাইরের ত্যাগের কথা ভোলা যাবে না, আলী রাদিয়াল্লাহু আনহুর ত্যাগের কথা ভোলা যাবে না, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর ত্যাগের কথা ভোলা যাবে না, খাব্বাব বিন আরাক তার ত্যাগের কথা ভোলা যাবে না। তারা যে ত্যাগ দিয়ে গেছেন, ইসলাম কি এমনি প্রতিষ্ঠিত হয়েছে? আপনি মনে করছেন যে পান খাবো বসে বসে আর ইসলাম প্রতিষ্ঠিত হবো, তাই মনে করছেন? আপনি দাওয়াতি কাজ করবেন না, নিজের জীবনকে চেঞ্জ করবেন না। সাহাবায়ে কেরাম জান্নাতি হয়েছেন কেন? যেটা যখন নির্দেশ এসেছে তখন সেটা বাস্তবায়ন করেছেন, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছেন। এক আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, আশ্চর্য মুসনাদ আহমদের হাদিস, আপনি ভাবতে পারবেন না। যখন মদিনায় গেলেন হিজরত করে, কিছুই নাই, তরুণ সাহাবী একজন, সাইদ বিন জুবায়ের, নামটা কি, তিনি বললেন যে দেখো মদিনার সবচেয়ে, সহিহ বুখারীর হাদিস, মদিনার সবচেয়ে ধনী মানুষ আমি, তোমাকে অর্ধেক মাল দিয়ে দিব, আর আমার স্ত্রী অনেকগুলো, যেটা তোমার পছন্দ হয় সেইটা তুমি বলো, আমি তাকে তালাক দিব, তুমি তাকে বিয়ে করবা। আব্দুর রহমান বিন আউফ বলছেন যে না, এইগুলো লাগবে না, বারাকাল্লাহ ফিক, তুমি একটা কাজ করো, বাজার আছে কোথায় আমাকে দেখা দাও। সেখানে চা বিক্রি করতেন। কি বিক্রি করতেন? চা বিক্রি করতেন। আল্লাহু আকবার। চা বিক্রি করে আব্দুর রহমান বিন আউফ কিন্তু 10 জন জান্নাতি সাহাবীর একজন। চা বিক্রি করে এত ধনী হয়ে গেলেন, এত ধনী হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাইলেন সর্বশেষ যুদ্ধ, কিসের যুদ্ধ? হুনাইনের যুদ্ধের জন্য যখন চাইলেন, তখন আব্দুর রহমান বিন আউফ, চা বিক্রেতা মানুষ, তুমি ত্যাগের কথা বলবে? এই তরুণ ছেলেটা কয়েকদিন পরে বিয়ে করেছেন। আল্লাহ রাসূল হলুদের রং দেখে বললেন, কি ব্যাপার? বলছেন যে আমি বিয়ে করেছি। কিসের বিনিময়ে? অল্প একটু স্বর্ণের বিনিময়ে বিয়ে করেছি। ঠিক আছে,
তুমি একটা ছাগল হলে অলিমা করো, মানে ঘোষণা দাও, ছাগল দিয়ে অলিমা করো। সেই সাহাবী হুনাইনের যুদ্ধের সময় 50,000 দিরহাম দিয়ে দিয়েছেন যুদ্ধের জন্য। শুধু তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণের পরে ভাবতে পারবেন না, সব স্ত্রী যারা বেঁচে ছিলেন প্রত্যেকের জন্য 10,000 দিরহাম করে দিয়ে দিয়েছেন। শুধু তাই না, তার যারা স্ত্রী ছিলেন তার মৃত্যুর পরে প্রত্যেক স্ত্রী, আমার ভাষাটা সংখ্যাটা একটু উল্টাপাল্টা হতে পারে, প্রত্যেক স্ত্রী ভাগে পেয়েছিলেন 50,000 দিরহাম করে। তাহলে তারা ত্যাগ দিয়েছেন, বরকত পেয়েছেন। আমাদের ত্যাগও নাই, বরকতও নাই। একদিকে দরিদ্র থেকে তুমি আজকে চা বিক্রি করো, বাদাম বিক্রি করো। সেদিন সিলেটে এক বাদাম বিক্রেতা ভাই, আমি জীবনে বলতে পারবো না, আমি বাদামগুলো এখনো ওই প্যাকেটেই রেখে দিয়েছি। আগামী 22 তারিখে ইনশাল্লাহ আবার সিলেটে যাব। কিন্তু আপনি আশ্চর্য হবেন, সিলেটে যাওয়ার পরে এক ভাই এমনই আকীদা পরিবর্তন করেছে, সে কাঁধে করে বাদাম বিক্রি করে। সে ছেলেটা দেখা করে এসে আমাকে হাদিয়া দিচ্ছে বাদামটাই। স্যার, আমি বাদাম বিক্রি করি, আপনার জন্য বাদামি হাদিয়া নিয়ে আসছি। ওর কাজ হলো এই বইপত্র বিতরণ করা আর মানুষকে বক্তব্য শোনানো, এটাই তার কাজ। একজন বাদাম বিক্রেতা। আমি ওর জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তাকে কবুল করে নেয় এবং তার সম্পদে যেন আল্লাহ বরকত দান করে। একই রকম তো, তুমি যতই দরিদ্র হও, তরুণ হও, রিকশাওয়ালা হও, তুমি ভ্যান চালক হও, তুমি বাসের ড্রাইভার হও, ট্রাকের ড্রাইভার হও, কোনো সমস্যা নেই। তুমি দাওয়াতের সাথে জড়িত হও, এই কর্মসূচিগুলো মেনে চলো, ইনশাআল্লাহ তোমার উপরে আল্লাহ বরকত দান করবেন ইনশাআল্লাহ। আমার সাথে গল্পটা কোনোদিন করিনি। একটা বাসের ড্রাইভার বুঝছেন, আমার মাথায় টুপি নাই। এটা আরো 4-5 বছর না, 6-7 বছর 8 বছর আগের কথা। এটা আমার বন্ধু ডক্টর ইমামউদ্দিন সাক্ষী। তো রাজশাহীতে আপনার এই যাওয়ার পথে সিরাজগঞ্জ রোডে হানিফ হোটেল পড়ে না, হানিফ হোটেল পড়ে, ওই মসজিদ থেকে সালাত পড়ে বের হচ্ছে, মাথায় আমার টুপি নাই। তো ও ড্রাইভারটা আমাকে সালাম দিয়ে বলছেন, ভাষাটা কি দেখেন, ভাষাটা বলতে পারবো না, যে আমার কাছে আপনাকে, ঢাকায়া ভাষা তো, ওইভাবে বললে একটু ভালো লাগতো, কিন্তু আমার ওই জায়গায় বলছে যে আমি বাসের মধ্যে সব সময় এই বক্তব্য চালাই। বলছে যে মুজাফফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমানুল্লাহ বিন ইসমাইল, তাদের বক্তব্য আমি বাসে বাজাই। আমি বললাম যে তাদেরকে চিনেন আপনি? তো বলছে যে হ্যাঁ চিনি না, মানে তাদের বক্তব্য শুনে আমি পরিবর্তন হয়েছি। আমি দাওয়াত দিই আর মানুষকে বলি যে গান না শুনে আপনি বক্তব্য শুনেন। তারপর একটা কাহিনী বলল যে মানে এই কেক কাটা, বলছে রাজশাহীতে গাড়ি উঠেছে, কি বলে যে কেক নিতে যাচ্ছে, নাটোরে কেক নিতে যাচ্ছে। তা আমি বললাম যে তুমি জন্মদিন পালন করবে কেক কেটে, একে যদি তুমি মঙ্গলময় মনে করো তাহলে তো শিরিক হবে, তুমি কেন কেক কাটবে? আমি একজন ড্রাইভারের কথা শুনে হতবাক হয়ে গেলাম। ড্রাইভার বলছে আমাকে যদি পরিচয় দিতাম, চিনতে পারতো, কি বলতো আল্লাহ পাকই ভালো জানে, কিন্তু পরিচয় না পাওয়াতে এই ভাষাগুলো আমার সামনে বলছে। সেদিন থেকে বুঝি যে একটা বাসের ড্রাইভার, সেও দাওয়াতি কাজ করে, সে মনে করে আমি বাসের মিউজিক না বাজিয়ে যদি একটা বক্তব্য বাজাই তাহলে অনেক মানুষের সংশোধন হতে পারে। সেও বুঝছে দাওয়াত তো শুধু এক জায়গায় না। আলহামদুলিল্লাহ
পিস টিভির বরকতে, মিডিয়ার বরকতে, ফেসবুকের বরকতে এখন প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে দাওয়াত পৌঁছে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন। বন্ধুরা আমার, তো তরুণ ভাইয়েরা যদি লেগে থাকে, যে যেখানে আছে, আমি বলেছি ড্রাইভার হোক, ভ্যান চালক হোক, ট্রাক চালক হোক বা কামলা হোক, সে সেই সেক্টর থেকে দাওয়াতি কাজ করবে, ইনশাল্লাহ তোমাদের প্রতি আল্লাহ বরকত দান করবেন, ইনশাল্লাহ বরকত হবে, নিরাশ হওয়ার কিছু নয়। ওই জন্য আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর কথা শোনালাম, যিনি দরিদ্র ছিলেন, আল্লাহ তাকে কি করে দিয়েছেন? ধনী করে দিয়েছেন, তার সম্পদে বরকত হয়েছে। অথচ সেই মানুষটার কিছুই ছিল না। যখন আয়াত নাজিল হলো যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা দান করো যা আমি যা তোমাদের রুজি দিয়েছি, আয়াত বাস্তবায়ন করবেন কি করে? দরিদ্র মানুষ কিচ্ছু নয়, আয়াত নাজিল হয়েছে তোমরা দান করো। রাত্রিতে গোপনে চলে গেছে বাজারে, বিভিন্ন জায়গা থেকে মাল আসে, দেখেন না ঢাকায় অনেকে কুলিগিরি করে না, কুলি বুঝেন? কুলি বুঝেন? বলছেন কুন্না নুহামিলু ফিস সুক, আমরা সহিহ বুখারীর হাদিস, আমরা বাজারে কুলি বুঝা টেনে টেনে যতটুকু ইনকাম হতো অতটুকু রাত্রি যে ইনকাম করে এই যতটুকু আমরা বেতন পেতাম অতটুকুই ভাতা পেতাম, অতটুকুই নিয়ে এসে সকালবেলা রাসূলের কাছে জমা দিতাম। সেই সাহাবীরা ধনী হয়ে গেছেন। আর আমরা কত আয়াত আছে, কত হাদিস আছে শুনছি, কিন্তু মানি না, আমল করি না। আজ থেকে আমল করা শুরু করে দিই। যেখানে তরুণ ছাত্র যুবক ভাইরা আছে সেখান থেকে শুরু করো। এই সমস্ত যত রকমের নোংরা কাজ সবগুলো বাদ দাও। আমি যেটা নসিহত করি তরুণ ভাইদেরকে, 1 নম্বর নসিহত যেটা করব সেটা হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে আউয়াল ওয়াক্তে পড়তে হবে। মনে থাকবে কি বললাম? 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে পড়তে হবে, ঠিক আছে? 1 নম্বর নসিহত আমার পক্ষ থেকে নসিহত। 2 নম্বর, কোন প্রকারের কোন ধরনের হারাম কাজের সাথে জড়িত হওয়া যাবে না, কোন প্রকারের না, দরকার নেই কোন প্রকারের। যদি করতে পারো, আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী 117 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের রেডি। একবার ওই ব্যক্তির জন্য জান্নাত রেডি। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে পড়তে হবে, হারাম পরিত্যাগ করতে হবে, যত হারাম কাজ আছে। কারণ হারাম খেলে কোনো ইবাদতে মন বসবে না, কোনো ইবাদতে বসবে না। দ্বিতীয়টা বলবো যে কোরআন তেলাওয়াত করতে হবে, মনে থাকবে? বুঝে বুঝে চেষ্টা করে তেলাওয়াত করেন, এমনি তেলাওয়াত করতে হবে না। হলে কোরআন তেলাওয়াত অল্প অল্প করে করতে হবে, অন্তত অন্তরটা ঠান্ডা হবে ইনশাআল্লাহ। আর আরেকটা কর্মসূচি সেটা হলো সোমবার বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন সিয়াম পালন করবা, ইনশাআল্লাহ দেখো তোমার উপরে আল্লাহ রহমত নাজিল করবেন। সোমবার বৃহস্পতিবার 2টা সিয়াম সপ্তাহে, না পারলে মাসের 3টা সিয়াম পালন করো, 13, 14, 15 আরবি মাসের গুণ নাই। দেখবা যে তোমার মধ্যে কত তাকওয়া তৈরি হবে। তাকওয়া তৈরি না হলে, ইখলাস তৈরি না হলে কোশ্চিন কালে তুমি কোনো ইবাদত করে শান্তি পাবে না। সিয়াম রাখলে আলাদা একটা প্রভাব পড়ে, আলাদা কি প্রভাব পড়ে। আর একটা কি, সুযোগ বুঝে রাত্রি যখন গভীর 3টা বেজে গেছে, 2:30 বেজে গেছে, তখন উঠে ওযু করে 2 রাকাত সালাত আদায় করো আল্লাহর সন্তুষ্টির জন্য। সারা দিন তোমার উপরে ওই সালাত প্রভাব বিস্তার করবে। তোমার মনে হবে, হাদিসটা আমি বলছি, তোমার মনে হবে যে আমি সালাত আদায় করেছি, তুমি কোনো অপকর্ম খারাপ কাজের সাথে জড়িত হতে পারবে না যদি করতে পারো এটা। আর একটা হলো ফকির, মিসকিন, দরিদ্র, বিধবা, অসহায়, দুস্থ, পীড়িত, রোগী মানুষের সেবা করার চেষ্টা করবা। মনে থাকবে কি কি বললাম? মনে থাকবে শেষ পয়েন্টে কি বললাম? এতিম, বিধবা, মিসকিন, দুস্থ, অসহায়, পীড়িত, রোগী, এই সমস্ত মানুষদের কি করতে হবে? সেবা করতে হবে। আমি কি ভুল বললাম এগুলো?
বুঝাতে পারলাম কি? এইগুলো করলে তোমার অন্তরটা আল্লাহর রহমতে ঠান্ডা হবে ইনশাআল্লাহ, হবে, এতে কোনো সন্দেহ নেই। শেষে বলছি সেটা হলো জানার জন্য আসলে দাওয়াতি কাজ করতে হলে অন্তত তিনটা জিনিস লাগে। কয়টা? তিনটা। এক নম্বর আল ইলম, কি লাগবে? জ্ঞান। পড়বা, বেশি বেশি বক্তব্য শুনবা, পড়বা। দুই নম্বর as-sabr, কি? ধৈর্য। দাওয়াতি কাজ করতে হলে লাগবেই। এক নম্বর কি? ইলম, ইলম না থাকলে লাভ নেই। দুই নম্বর কি? as-sabr, ধৈর্য থাকতে হবে। কি থাকতে হবে? ধৈর্য। তিন নম্বর কি? সাহস। কি থাকতে হবে? তিনটা লাগবেই, না থাকলে হবে না। এর সাথে আরো দুইটা যোগ করবা, সেটা হলো আল খিবরা, দূরদর্শিতা। আরেকটা হলো তাকওয়া ওয়াল ইখলাস, ইখলাস এবং তাকওয়ার সাথে করতে হবে, তাহলে ওখানে কি হবে? বরকত হবে। যে দাওয়াতি কাজে ইখলাস নাই সেখানে কোনো বরকত নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে একজনকে দাওয়াত দিয়েছিলেন, মাত্র একজন। মার পিঠ খেয়ে যখন ফিরে আসছিলেন তখন একজন বাগানের মালি দাওয়াত গ্রহণ করলো। ওই দাওয়াতের বরকত এমন হলো যে তায়েফবাসীর উপরে বরকত নাজিল হলো। আলহামদুলিল্লাহ, আজকে যত ফল মূল হয়, আল্লাহু আকবার, এত বরকত তায়েফের উপরে নাজিল হয়েছে। এই যে যত উন্নত মানের আনার, মানে কি এটা কি বলছে? বেদেনা, যত উন্নত মানের আঙ্গুর, সব কোথায় পাবেন আপনি? তায়েফে পাবেন। আল্লাহ তো বরকত দিয়েছেন। তো যদি মানে দাওয়াতি কাজে ইখলাস থাকে তাহলে আল্লাহ সেখানে কি দিবেন? বরকত দিবেন। একজন থেকে বহুজন হয়ে যাবে। আর যেখানে বাধা আসবে সেখানে দেখবে যে বিজয় আসবে আগামী দিনে। যত স্রোতকে বাধা দেওয়া হয়, স্রোত তত কি হয়? প্রবল হয়। যেদিন বাঁধ ভেঙে যাবে সেদিন আর টিকা যাবে না। অতএব দাওয়াতি কাজ করতে হবে এক ইলম নিয়ে, দুই নম্বর কি? ধৈর্য নিয়ে। হঠাৎ করে পট করে একটা কাজ করে দিলে হবে না। তিন নম্বর কি? সাহস নিয়ে। চার নম্বরটা বললাম কি? অবশ্যই দূরদর্শী হয়ে কোন জায়গায় কোন কাজটা করলে বরকত হবে, ফল পাওয়া যাবে, ওইটা ভেবে কাজ করতে হবে। কথা বোঝা গেছে? আর থাকতে হবে কি? ইখলাস এবং তাকওয়া, ইখলাস এবং তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। শেষে অনুরোধ করবো আরেকটা, বেশি বেশি আলোচনা শুনতে হবে এবং পড়তে হবে মানহাজ সম্পর্কে। কি সম্পর্কে? মানহাজ না মাযহাব? মানহাজ, মনে থাকবে? মানহাজের আলোচনা বেশি শুনতে হবে। কারণ মানহাজ না জানার থাকার কারণে আকীদা সহিহ হওয়ার পরে মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, নাউযুবিল্লাহ। মানহাজ সম্পর্কে পড়তে হবে, বেশি জানতে হবে। দুই নম্বর আকীদা এবং তাওহীদ। দুই নম্বর কি? আকীদা এবং তাওহীদ। যত পারা যায় আকীদা এবং তাওহীদের আলোচনা বেশি বেশি শুনতে হবে। মনে থাকবে কি কথা? হ্যাঁ, আকীদা তাওহীদের আলোচনা বেশি বেশি শুনতে হবে। যত শোনা যাবে তত অভিজ্ঞতা তৈরি হবে। এই দুইটা জিনিস অবশ্যই খুব দরকার। আর তিন নম্বরটা হলো নবী রাসূল এবং সাহাবীদের জীবনী পড়া লাগবে। মনে থাকবে? নবী রাসূল এবং সাহাবীদের জীবনী, অর্থাৎ কোরআনের আয়াত আর হাদিসের অনুবাদ পড়লে তোমার জন্য দাওয়াতি কাজ করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এইগুলো পড়লে ইনশাআল্লাহ মোটামুটি দাওয়াতি কাজ করার মতো একটা অভিজ্ঞতা তৈরি হবে। অনেক সময় নিয়ে নিয়েছে, 8টা বেজে গেছে, অনেক কথা বললাম। খুব ভালো লাগলো, আপনারা যে এত মানুষ উপস্থিত থাকবেন এটা ভাবতে পারিনি। এই ওয়াহিদুল ইসলাম বারবার আমাকে বলে আসার কথা, আসলে সময় দেওয়া তো যায় না। আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে দুইটা কথা বললাম, আল্লাহ যেন এগুলো কবুল করেন, আমিন। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে যেন কবুল করেন। শুধু আপনাদের জন্য দোয়া করবো না, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই দাওয়াতি কাজগুলো, খেদমতগুলো যেন কবুল করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কবুল না হয় তাহলে সব শেষ। আল্লাহ যেন আমাদেরকেও ইখলাসের সাথে
দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। এই দোয়াটা আমাদের জন্য করবেন, আপনাদের জন্য কল্যাণ কামনা করছি। আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন, আমিন।